জম্মু কাশ্মীরের শ্রীনগরে যেমন সুন্দর আছে পাহাড়, ঠিক তেমনই আছে সুন্দর ডাল লেক। আর এই শান্ত ডাল লেকের ধারে ছায়া ফেলেছে এক রহস্যময় পাহাড়। সেই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে এক প্রাচীন মন্দির। অনেক বছর আগে এক বাঙালি যুবক সন্ন্যাসী হিমালয়ের পথে চলেছিলেন আত্মা অন্বেষণে। তিনি ছিলেন আদি শঙ্করাচার্য। জ্ঞান, ধর্ম আর দর্শনের সন্ধানে তিনি ছুটে গিয়েছিলেন ভারতের নানা প্রান্তে। অবশেষে কাশ্মীরে এসে এই পাহাড়ের শিখরে তিনি ধ্যানমগ্ন হন। মনে করা হয় এখানেই তিনি ঈশ্বরের সাক্ষাৎ লাভ করেন। আজকে আমরা যাচ্ছি সেই এক আশ্চর্য মন্দির, যেটা নাম হচ্ছে আদি শঙ্করাচার্য মন্দির। ঘড়ির সময় এখন 11:50। আমি ঠিক ডাল লেকের 2 নম্বর গেট থেকে একটা অটো ভাড়া করে নিলাম এই শঙ্করাচার্য মন্দিরে যাওয়ার জন্য। আপ ডাউনে আমাদের ভাড়া পড়লো 500 টাকা। আমরা 4 জন ছিলাম, আমরা ভাড়াটাকে আমরা শেয়ার করে নেব। 500 টাকা আমরা 4 জনে আছি, তার জন্য একটা শেয়ার করে নেব। তো চলুন, তাই এখন যাচ্ছি আমরা শঙ্করাচার্য মন্দির। শঙ্করাচার্য মন্দির এই ডাল লেক থেকে অলমোস্ট 7 কিলোমিটারের কাছাকাছি। টাইম লাগবে ধরুন না ওই 15 থেকে 20 মিনিটের মতো। আমরা 2 নম্বর ডাল লেক, তার পরপর যে ডাল লেকের গেটগুলো আছে, আমরা এক একটা ক্রস করে এগোতে রইলাম মন্দিরের উদ্দেশ্যে। দারুণ লাগছে দেখুন, এখান থেকে আমরা পুরো ডাল লেকের পাশ দিয়ে যাচ্ছি। আমরা 2 নম্বর গেট থেকে উঠেছি। এই এক একটা গেট ক্রস করবো। এটা হচ্ছে গেট নাম্বার 10। এই দেখুন, এই 10 নম্বর গেট আমরা ক্রস করলাম। আর এই সেই দূরের দিকে দেখতে পাচ্ছেন সব হাউসবোট। এই হচ্ছে শঙ্করাচার্য মন্দিরের রাস্তা। আমরা এখান থেকে ডান দিকে নিয়ে নিলাম। এই হচ্ছে শঙ্করাচার্য মন্দিরে যাওয়ার রাস্তা। আমরা এখন ধীরে ধীরে পাহাড়ের ওপরে উঠছি। কিছুটা দূরে যাওয়ার পরে দেখতে পেলাম এই টেম্পো ট্রাভেলার। আপনারা যদি বড় টেম্পো ট্রাভেলার করে আসেন, আপনাদের যে মন্দিরে পার্কিং আছে, পার্কিং থেকে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার আগে নামিয়ে দেওয়া হবে। নামিয়ে দিয়ে এই যে সামনে যে অটোগুলো দেখতে পাচ্ছেন, এই অটো করে আপনাদের যেতে হবে মন্দিরের কাছে। এই অটোগুলো হচ্ছে এখানকার লোকাল অটো। কিন্তু আমি পুরো অটো ভাড়া করে নিয়েছিলাম ডাল লেক থেকে। এই অটোটা চলে যাবে সোজা একেবারে মন্দিরের গেটের কাছে, যেখান থেকে আমরা সিঁড়ি বেয়ে ওপরে উঠে যাব। আপনারা যদি কোনো কমার্শিয়াল ছোট গাড়ি নিয়ে আসেন, সেক্ষেত্রেও সেই গাড়িটা এখানে থেমে যাবে, যেটা মন্দিরের যে সিঁড়ি আছে সেই সিঁড়ি থেকে প্রায় 700 থেকে 800 মিটার আগে থামিয়ে দেওয়া হবে। এখান থেকে আপনাদের হয় ওয়াকিংয়ে যেতে হবে বা এখান থেকে লোকাল অটো ধরে নিতে হবে। তো আমি সাজেস্ট করব, আপনারা চাইলে একেবারে ডাল লেক থেকে আপ ডাউন ভাড়া করে এই মন্দিরে চলে আসুন। এরা কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা আপনাদের দর্শনের জন্য এইদের পার্কিংয়ে ওয়েট করবে। অতএব আপনাদের সবথেকে বেস্ট ওয়ে হচ্ছে ডাইরেক্ট রিজার্ভ অটো করে চলে আসুন 500 টাকার বিনিময়ে। এই হয়েছে গেলাম আমরা শঙ্করাচার্য মন্দির। এখানে গাড়ি থেমে যাবে, আপনারা গাড়ির নাম্বারটা একটু নোট করে নেবেন। এই হচ্ছে শঙ্করাচার্য মন্দিরে যাওয়ার রাস্তা। আপনারা জুতো পরে উপরে উঠে আসবেন ধীরে ধীরে। উপরে জুতো খোলার জায়গা আছে। এই হচ্ছে সিঁড়ি। আপনাদের এই সিঁড়িতে ওঠার আগে ওখানে আপনাদের একটু চেক করে নেবে সিআরপিএফ জওয়ান। আপনাদের চেকিং করে ব্যাগ চেকিং হবে, আপনাদের চেকিং হবে হয়ে তবে এই মেন গেটে এন্ট্রি দেবে। এরকম মোটামুটি 250টার মতন সিঁড়ি আছে। এই সিঁড়ি উঠে তবে মন্দিরে প্রবেশ করতে হয়। আমরা 10:50-এ অটো স্টার্ট দিয়েছিলাম 2 নম্বর গেট থেকে, আর এসে পৌঁছেছি এই শঙ্করাচার্য মন্দিরের পার্কিংয়ে 11টা
10 নাগাদ। তো টোটাল সময় লাগলো আমাদের 20 মিনিট। আপনারা এখানে নিচে থেকে আসার পর যদি মনে হয় জল প্রেপারটা পেয়েছে, এখান থেকে আপনারা জল পান করে নিতে পারেন, নিয়ে আবার আপনারা হাঁটা শুরু করতে পারেন। এই মন্দিরের 243টি সিঁড়ি, যেটা 1100 ফুট উপরে উঠে যেতে হয় পাহাড়ের চূড়ায়। এই আমরা এই সিঁড়িতে খানিকটা উঠে নিয়েছি, আর মোটামুটি একটু বাকি আছে আর এই মন্দির। আর তার আগেই দেখুন এখান থেকে যে শ্রীনগরের যে ভিউটা জাস্ট অপূর্ব লাগছে। এই এসে গেছে, মোটামুটি সামনেই আছে মেন গেট আর এই মন্দির। আর তার ঠিক উল্টো থেকে দেখুন, এক অসম লাগছে। তো চলুন আগে আমরা মন্দিরটা দর্শন করে নিই, তারপরে আমরা শ্রীনগরের ভিউটা দেখে নেব। এই হচ্ছে মেন গেট। এই হচ্ছে শ্রী শঙ্করাচার্য টেম্পল। এখানে বাঁদিকে বসার জায়গা আছে, কারণ অনেকটা রাস্তা দিয়ে হেঁটে আসতে হয়। এই হচ্ছে শু র্যাক, এখানে জুতো রাখার জায়গা। আর এই হচ্ছে সেই মন্দির। চলুন মন্দিরটা দর্শন করে নিই একবার। জয় বাবা। এই মেন গেট, এই গেট দিয়ে উঠে আপনাদের উঠে যেতে হবে। এখানে যখন উঠবেন একটু সাবধানে উঠবেন, কারণ এই সিঁড়িটা প্রচণ্ড চড়াই আছে, অতএব একটু পাশেই হ্যান্ডেল আছে, হ্যান্ডেল ধরে ধরে উঠবেন। এই মন্দিরের ভেতর থেকে ভিডিও ফটোগ্রাফি অ্যালাউ নেই, বাইরে থেকে আপনারা ছবি তুলতেই পারেন। একদম মন্দিরের পেছনে পর্যন্ত গেছে লাইন, এইগুলো দেখতে পাচ্ছেন সব দর্শনের লাইন। লাস্ট লাইন এই হচ্ছে লাস্ট, মানে বুঝেছেন, একেবারে সেটা দিয়ে ঘুরে গিয়ে ওইটা দিয়ে হয়ে তবে এইভাবে লাইনটা এসছে, গিয়ে এটাতে দর্শন হয়েছে। বিশাল লাইন পড়েছে এই শঙ্করাচার্য মন্দিরের ভিতরে। উপর থেকে চারিদিকে তাকালে দেখা যায় শ্রীনগরের এক অপরূপ দৃশ্য, ডাল লেক, মেঘে ঢাকা বনভূমি আর দূরে ধবল শৃঙ্গ। কিন্তু আজকের মেঘলা আকাশের জন্য ঠিকঠাকভাবে ভিউ আসছে না। কিন্তু আপনারা যদি সেপ্টেম্বর অক্টোবর মাসে বা যেই দিনে খুব সুন্দর সূর্য উঠেছে এরম টাইমে আসলে আপনারা পুরো শ্রীনগরটা দেখতে পারবেন। শঙ্করাচার্য মন্দির, যা জ্যেষ্ঠেশ্বর মন্দির নামে পরিচিত। মনে করা হয় সম্রাট অশোকের পুত্র জালুকা প্রায় খ্রিস্টপূর্ব 200 সালে মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন। তবে পরে রাজা গোপাদিত্য খ্রিস্টপূর্ব 371-এ মন্দিরটি আবার নির্মাণ ও সংস্কার করিয়েছেন, যা জ্যেষ্ঠেশ্বর নামে পরিচিত হয়েছে। পরে শঙ্করাচার্য 8ম শতাব্দীতে এই স্থানে আসেন। এখানে ধ্যান আয়োজিত করায় আধ্যাত্মিক গুরুত্ব বেড়ে যায় এবং মন্দিরটি হিন্দু ধর্মের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, এবং তার সংস্পর্শে এই মন্দিরের নাম পরিবর্তন হয় শঙ্করাচার্য মন্দির নামে। মন্দিরের ভিতরে কোনো জাঁকজমক নেই, শিবলিঙ্গটি সহজ, শান্ত, অথচ গভীর শক্তিতে ভরা। বহু যুগ ধরে এখানে পূজা হয়ে আসছে। সেনাবাহিনী এখন এই মন্দিরের রক্ষণাবেক্ষণ করে থাকেন। এই মন্দিরে সাধারণত মহাশিবরাত্রি, নবরাত্রি এবং শিব পূর্ণিমা বিশেষ পূজা আয়োজন হয়। আর এই মন্দির লাগোয়াই আছে এক তপস্যা স্থল, যেখানে জগৎগুরু আদি শঙ্করাচার্য মহাশয় তপস্যা করতেন। আর এখানে ঢুকতে হলে আপনাদের একটু নিচু হয়েই ঢুকতে হবে। এখানে একটু দেখে ঢুকতে হবে, দেখতেই পাচ্ছেন। আমি এখন আছি তপস্যা স্থলের ভিতরে, যেটা খুবই একটা ছোট গুহা মতো। 5.5 ফুটের বেশি হাইট হলে মাথায় লেগে যাবে, এরকম একটা হাইট। এখানেই
আমাদের আদিগুরু শঙ্করাচার্য মহাশয় তপস্যা করতেন। দেখতেই পাচ্ছেন এই হচ্ছে গুহা টাইপের একটা ছোট ঘর। এছাড়া এই মন্দির প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। চলুন এবারে আমরা বেরিয়ে যাব। হর হর মহাদেব। চলুন, সুন্দর দর্শন হলো আমাদের শঙ্করাচার্য মন্দির, যেটা শ্রীনগরে অবস্থিত। এখন ঘড়ির সময় 1টা। এখান থেকে আমরা চলে যাব সোজা ডাল লেক, কারণ আমরা পুরো অটো রিজার্ভ করেছিলাম। অটো নিচে দাঁড়িয়ে আছে। আমাদের সময় লাগলো পুরো দর্শন করতে প্রায় 45 মিনিটের মতন। এই মন্দিরে আমরা ছিলাম দর্শন করতে। এবার আমরা একইভাবে এই সিঁড়ি ধরে নিচে নেমে যাব। উঠতে যতটা কষ্ট, নামতে ততটা কষ্ট নেই, আপনারা জানেন। এবার ধীরে ধীরে নেমে যাব। নেমে আমরা সোজা চলে যাব ডাল লেকের কাছে, যেখান থেকে আমরা অটো ধরেছিলাম। আপনারাও চাইলে খানিকক্ষণের জন্য চলে আসতে পারেন এই শঙ্করাচার্য মন্দির, যদি আমরা শ্রীনগরে আসি। এখানে পার্কিং আছে। পার্কিংয়ের দুদিকে রেন সেন্টার আছে বা ওয়েট করার জায়গা আছে, বিশ্রামাগার বলতে পারেন। এখানে অনেক লোক বিশ্রাম করছেন। এই ছিল আমার ছোট্ট ব্লগ আদি শঙ্করাচার্য মন্দির, যেটা শ্রীনগরে অবস্থিত। তা কেমন হলো এই ব্লগটি জানাবেন। আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন। লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবেন না। আর এখন নতুন নিয়ম হাইপ অবশ্যই করে আমাদের পাশে থাকবেন। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে।